নামাজে জানাজায় উপস্থিত, আমার ডানে বামে আমার সামনে উপস্থিত জাতীয়তাবাদী দলের বিভিন্ন পর্যায়ের সম্মানিত নেতৃবৃন্দ, প্রিয় নেতৃবৃন্দ, এই এলাকার মুরব্বিয়ানরা, যুবকরা, আমি আজকে এই মায়াদের জানাজায় উপস্থিত হয়ে নিজেকে একজন অপরাধী হিসাবে আমার মনে হচ্ছে। আমি দীর্ঘ সময় ধরে চেষ্টা করেছি, আল্লাহ তাআলা যা কবুল করে তা হয় এবং আল্লাহ তাআলা যা কবুল করে না তা হয় না। আমি চেষ্টা করেছি শামসুজ্জামান সাহেবের সাথে ব্যক্তিগতভাবে দেখা করে কথা বলার জন্য। পারভেজের সাথে অনেকবার আমি প্রোগ্রাম করেছি, কিন্তু আমার যাওয়া হয় নাই, দেখা হয় নাই। আল্লাহ তাআলা সেটা কবুল করে নাই বলে হয়তো আমি পারি নাই। শামসুজ্জামান এখানে শাহাদাতও আছে। আমাদের স্কুল জীবনের সবচেয়ে নিষ্পাপ মানুষের যে সময়, সবচেয়ে সুখের যে সময়, সেই সময়টা মানুষ যখন বাল্যকালে লেখাপড়া করে, সেই সুখের স্মৃতির কথা আমার মনে পড়ে। মুরাপাড়া স্কুলে আমি শামসুজ্জামান, কাজী মনিরুজ্জামান, আমরা দুই জামান এবং শাহজাদা ভুইয়া, আমরা একসাথে একই ক্লাসে পড়েছি, একই বেঞ্চে পাশাপাশি তখনও বসেছি। তার অট্টহাসি আজকে আমার এখনো মনে পড়ে। আমাদের যাত্রামুড়ার হুজুর ছিলেন, যিনি আমাদের আরবি শিক্ষা দিতেন। সেই হুজুরের পড়া নিয়ে আমরা সবাই আতঙ্কিত থাকতাম, কিন্তু আতঙ্কের মধ্যেও শামসুজ্জামানের সেই রসালো আলাপ আমাদেরকে সেই ভয় থেকে অনেকটা দূরে রাখতো। অনেকটা প্রাণোচ্ছল ছিলাম আমরা। শামসুজ্জামান একজন বড় প্রাণোচ্ছল মানুষ ছিলেন, রসিক মানুষ ছিলেন। দুঃখে কষ্টে কখনো ভেঙে পড়েন নাই। সমস্যা দেখে উনি ভয় পান নাই। সমস্যাকে মোকাবেলা করে সামনে এগিয়ে যাওয়ার মানুষ ছিলেন শামসুজ্জামান। তার রাজনৈতিক জীবন, আমি যখন যুবদলের কেন্দ্রীয় নেতা ছিলাম তখন সে রূপগঞ্জ জাতীয়তাবাদী যুবদলের সভাপতি ছিলেন এবং মোমেন, আমাদের তারাবর মোমেন যে এখন লন্ডনে থাকে, সে যুবদলের সাধারণ সম্পাদক ছিলেন। আমি দেখেছি শামসুজ্জামানের যুবদলের নেতা হিসেবে তার দায়িত্ব পালন, তার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন, জাতীয়তাবাদী দলের একজন নেতা হিসেবে দল প্রতিষ্ঠার পর থেকে উনি যতটুকু এই দলকে সংগঠিত করার জন্য সময় দেওয়া দরকার, ওনার মেধা, যোগ্যতা, ওনার অসাধারণ বাগ্মিতা, উনি অনেক ভালো বক্তব্য রাখতেন, অনেক ভালো বক্তৃতা দিতেন, যে বক্তৃতায় মানুষকে উজ্জীবিত করত, মানুষকে উৎসাহিত করত আন্দোলন এবং সংগ্রামের জন্য। সেই সংগ্রামী মানুষটি অনেকদিন কষ্ট করেছেন, অসুস্থ ছিলেন। তার পরিবারের সন্তান যারা আজকে জামানের সন্তান, মেয়েরা, ছেলেরা এবং তার বড় ভাইয়ের সন্তানরা এই সমাজের অনেক প্রতিষ্ঠিত মানুষ, তারা চিকিৎসক, তারা অনেক ভালো, তার জীবনে অনেক ভালো কিছু করেছেন। শামসুজ্জামান তাদেরকে সেইভাবে মানুষ করার জন্য, জামানের বড় ভাই উনি অনেক আগেই মৃত্যুবরণ করেছেন, কিন্তু সেই পরিবারের হাল ধরেছে জামান। তার নেতৃত্বে এই পরিবারের এই ছোট ছোট বাচ্চারা বড় হয়েছে, ডাক্তার হয়েছে, নামকরা ডাক্তার হয়েছে। মেয়েরাও অনেক বড় চাকরি করে, অনেক বড় ফার্মাসিস্ট হয়েছে। তাদের এই সুশিক্ষা, তাদের জীবনে প্রতিষ্ঠিত হওয়া সব কিছুতেই শামসুজ্জামানের বাপ হিসাবে, পিতা হিসাবে তার যে অনন্য ভূমিকা, সেটা আমরা সবসময় স্মরণ করব এবং আমরা অনুসরণ করব। এই রূপগঞ্জের রাজনীতিতে জামাল ভাই, হাসান ভাই, জামান এই মুরাপাড়াতে তারা এই জাতীয়তাবাদী দলকে প্রতিষ্ঠায় অনেক কষ্ট করেছেন। জামাল, আজকে হাসান ভাইয়ের কথা মনে পড়ে। হাসান ভাই আজকে অসুস্থ, আমরা সবাই মিলে দোয়া করব উনি যেন সুস্থ হয়ে আমাদের মধ্যে আরো অনেক দিন বেঁচে থাকতে পারেন। এই তিনজন মানুষের মধ্যে এখন দুইজন চলে গেলেন, একজন আছেন। আল্লাহ যেন ওনাকে সুস্থ রাখে এবং শামসুজ্জামানের পরিবারকে আল্লাহ তাআলা যেন তার এই চলে যাওয়ার যে ভার, যে ব্যথা, যে বেদনা, এই ভার, ব্যথা, বেদনা বওয়ার জন্য আল্লাহ তাআলা যেন শক্তি দেয়, সাহস দেয়। তার পরিবার যেন সুস্থ থাকে, তার ভাই ভাতিজা সবাই যেন সুস্থ থাকে, সেই দোয়া আমরা করব। মুরাপাড়ার মানুষ তার অনেক দিনের তার নেতৃত্ব, তার দায়িত্ব তারা পালন করেছেন। সেই নেতৃত্ব এবং দায়িত্বে যদি কোনো সময় কোনো ব্যত্যয় হয়ে থাকে, তার কোনো আচার আচরণে যদি আপনারা কষ্ট পেয়ে থাকেন, আমি আপনাদের কাছে করজোড়ে ক্ষমা চাইব। আল্লাহ তাআলার কাছে আমরা যেন সবাই মিলে তাকে মাফ করে দিয়ে তার সেই ওই অপরাধের জন্য তাকে অপরাধী করে না রাখি, আমরা যেন তাকে আমাদের মন থেকে তাকে মাফ করে দেই। আল্লাহ তাআলা মাফ না করলে আমরা মাফ করতে পারবো না। আমরা মাফ চাবো, আল্লাহ তাআলা মাফ করবে। হে রাব্বুল আলামিন, তুমি এক ও অদ্বিতীয়, কুল্লু নাফসিন যায়কাতুল মউত, এই মউতের বাইরে আমাদের যাওয়ার কারো কোনো সামর্থ্য নাই। আল্লাহ তাআলা এক ও অদ্বিতীয়, দ্বিতীয় কোনো আল্লাহ নাই, দ্বিতীয় কোনো রব নাই। তো তোমার কাছেই তো আমরা মাফ চাইবো। অপরাধ আমরা করেছি, আমরা জানি অপরাধী, আমরা মাফ কার কাছে চাইবো?